إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معاذ إنك تأتي قوما من أهل الكتاب فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله وفي رواية إلى أن يوحدوا الله فإنهم أطاعوك لذلك فاعلمهم أن الله افترض عليهم 5 صلوات في كل يوم وليلة فإنهم أطاعوك لذلك فاعلمهم أن الله افترض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم فإنهم أطاعوك لذلك فإياك وكرائم أموالهم واتق دعوة المظلوم فإنه ليس بينه وبين الله حجاب متفق عليه মহান আল্লাহর সমস্ত প্রশংসা অসংখ্য অগণিত সালাত ও সালাম প্রিয় নবী প্রিয় রাসূল প্রিয় ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত হিসেবে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যদিও তারা বিভিন্ন মত পথ তরিকা ইজম বিভিন্ন দিকে ছোটাছুটি করে নিজেরাই নিজেদের দুর্ভাগ্যকে টেনে নিয়ে এসছে, নিজেরাই নিজেদের উপরে জুলুম করছে, এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওমা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাদের উপরে জুলুম করেন না, বরং তারাই নিজেরা নিজেদের উপরে জুলুম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আদর্শ মানুষের প্রতি সালাত ও সালাম বর্ষণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে আপনাদের এটা নিয়মতান্ত্রিক ক্লাস ছিল, গতকালকের প্রোগ্রামের কারণে হয়নি। আর এই ক্লাসটা আমি জানি যে মুরাদ ভাই ক্লাস নেন, আর আমার নিয়ম হচ্ছে আমি প্রথম থেকে মুরাদ ভাই আমার উস্তাদ তুল্য বড় ভাই, ওনার সামনে আসলে আমি মুখ খুলি না। তারপরেও যেহেতু আজকে হুকুম করা হয়েছে সেই হিসাবে আমি আলোচনার জন্য বসেছি, অন্যথায় এই চেয়ারে বসার যোগ্যতা আমার নেই। আল্লাহ যেন আজকে আমার মুখ থেকে এমন কিছু বের করেন যা প্রথমে আমার নিজের কল্যাণ হয় এবং আমাদের সকলের কল্যাণ হয়। আল্লাহ যেন আমাদেরকে এর মাধ্যমে ফায়দামন্দ করেন, আল্লাহুম্মা আমিন। ক্লাসটা হচ্ছে তাওহীদের ক্লাস, তাওহীদের ক্লাস। ক্লাসের মধ্যে আমি যখন ক্লাস করাই আমার নিয়ম হচ্ছে প্রশ্ন উত্তরের মধ্যে ক্লাস করাই, কথা জিজ্ঞেস করি, শুনি, বলি। বয়স্ক থাকলে ছোট থাকলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে, যে যে অবস্থায় থাকে। আমার ক্লাসে বৃদ্ধ মানুষ থাকে যিনি কোজা হয়ে গেছেন, তাকেও পড়া জিজ্ঞেস করি, না পারলে তাকেও দাঁড়া করায় রাখি। এটা আসলে আমার কেমন যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। মুরাদ ভাই আমাকে না করেছিল, কিন্তু এরপরেও যেন আমি এটা অব্যাহত রেখেছি এবং এতে করে তাদেরকে আমি দেখেছি যে তারা অসন্তুষ্ট হচ্ছে না, তাদের ভিতরে একটা আগ্রহ সৃষ্টি আছে। এমনও লোক আছে যার একটাও দাঁত নেই, কথা বলার সময় ওই সা জিম কিছুই বলতে পারতেছে না, কথা বলার সময় তার এই মুখটা ফুলে যাচ্ছে। আমার কাছেও ভালো লাগে, তার কাছেও ভালো লাগে। সে বলে ভাই হাদিসের কথাগুলোকে উচ্চারণ করতেছি, আপনি জিজ্ঞেস করতেছেন, প্রেসার দিচ্ছেন, এই আমার ভিতরে আলাদা এক আনন্দ যে আমাকে তো কেউ হাদিস জিজ্ঞেস করে না, অন্তত আপনি জিজ্ঞেস করতেছেন, তার মানে আপনি আমাকে মূল্যায়ন করছেন। তো আমরা তাওহীদের ক্লাস করছি। তাওহীদ কাকে বলে?
মফিজ ভাই বসে বসে আল্লাহর একত্ববাদ মানে আল্লাহ এক এবং অদ্বিতীয়, হ্যাঁ, তার সঙ্গে কোনো শরীক নাই, এই বিশ্বাসটাই আল্লাহর একত্ববাদ কি হয়? ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, যত বাদ আছে এগুলো হচ্ছে মানুষের বানানো। যদি আমরা আল্লাহ তাওহীদ বলতে চাই তাহলে আল্লাহর একত্বই বলতে হবে। যদি পারি আরবি শব্দটাই ব্যবহার করব যে আল্লাহর তাওহীদ, এবং এই তাওহীদ শব্দটা বাংলাদেশের সবগুলো মানুষের কাছে বহুলভাবে প্রচলিত। বরং যারা তাওহীদের উপরে নেই তারা এই শব্দটাকে বেশি ব্যবহার করে, সংগ্রামী তাওহীদি জনতা, হ্যাঁ, ওরফে সংগ্রামী মুশরিকি জনতা, শিরকি জনতা, কিন্তু নাম দেওয়া হচ্ছে তাওহীদি জনতা। না, তাওহীদ কোনো বাদ নয়, তাওহীদ হচ্ছে এক আল্লাহর থেকে আসা একটাই মাত্র বিষয়বস্তু, এক আল্লাহর থেকে আসা একটাই মাত্র বিষয়বস্তু, এ হচ্ছে তাওহীদ। তাওহীদ কয় প্রকার? কে বলেছে? হ্যাঁ, আল্লাহর তাওহীদ তো এক, একটা জিনিস আবার প্রকার হয় কি করে? তিন ভাবে ব্যক্ত করছে স্কলার, তাওহীদ রুবুবিয়্যা, উলুহিয়্যা, আসমা ওয়া সিফাত। তাওহীদের এই যে তাকসিম করাটা, এটা আমরা আসলে বুঝি এভাবে যে তাওহীদ তিন প্রকার। আসলে তাওহীদ যদি তিন প্রকার হয় তাহলে একত্ব তিন প্রকার হলো কি করে? আল্লাহর তাওহীদটাকে বোঝার জন্য আমরা তিন ভাবে আলোচনা পেশ করি, তিন ভাবে আলোচনা করি, কিন্তু এই তিনটা মিলিয়েই একটা, তিনটা মিলিয়েই একটা, এক জায়গা থেকে আসা এবং এক জায়গাতেই ফিরে যাওয়া, আসাও এক জায়গা থেকে, ফিরে যাওয়া এক জায়গা থেকে। এই তাওহীদের গুরুত্ব কি? আমাদের প্রথম অধ্যায়ের আগের তাওহীদের গুরুত্ব মানে ভূমিকা যেটা ছিল, তাওহীদের গুরুত্ব, তাওহীদের গুরুত্বে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন যে এক কথায় কোন ইবাদতই গ্রহণযোগ্য হবে না তাওহীদ পরিপূর্ণ না থাকে। সকল ইবাদতের মূল বিষয়বস্তু হচ্ছে তাওহীদ, সকল ইবাদতের। সেটা স্ত্রীর মুখে এক লোকমা খানা দিয়েও হতে পারে, সন্তানের একটা পেন্টি কিনে দিয়েও হতে পারে, আবার হজের মতো ইবাদত হতে পারে, জিহাদের মতো ইবাদত হতে পারে, শাহাদাত বরণ করার মতো ইবাদত হতে পারে। যেমন হোক, সকল প্রকার ইবাদতের মূল বিষয়বস্তু হচ্ছে তাওহীদ। তাওহীদবিহীন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এবং এই তাওহীদকে দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে যত নবী রাসূলকে পাঠিয়েছেন, মূল বিষয়বস্তু, আহ্বানের মূল বিষয়বস্তু ছিল তাওহীদ। এই তাওহীদ বাস্তবায়ন করলে কি কি হয়? একটা বলেন, তাওহীদ বাস্তবায়নের ফলাফলটা কি? একটা, নিজেকে সঠিক মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। হয়নি? আপনি তাওহীদ বাস্তবায়নের ফলাফল গতকালকে আলোচনায় ছিল, তাওহীদ বাস্তবায়ন, শিরক মুক্ত হয়ে তাওহীদে প্রবেশ করতে হয়। তাওহীদে প্রবেশ করার পরে আবার শিরক মুক্ত নাকি? শিরক মুক্ত হয়ে তারপরে তাওহীদে প্রবেশ। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে শিরককে ছাড়ো, সকল প্রকার তাগুতকে বর্জন করো, তারপরে ঈমান আনো। এই ঈমান আনার ফলাফলটা কি? কালকে আলোচনায় ছিল নিরাপত্তা। 2 নাম্বার ওই যে ওনাকে বলছি, আল্লাহর সন্তুষ্টি কোথায় আছে বলেন? আপনি কি বলছিলেন? হেদায়েত। তারপরে আজকে সকালে 2-3টা কথা বলছিলাম তাওহীদ প্রতিষ্ঠার কারণে কি হয়। রবি ভাই, মফিজ ভাই বলতে পারছেন না। মানুষের যত প্রকারের চাহিদা আছে, মানুষের যত প্রকারের চাহিদা আছে, সকল প্রকার চাহিদা মিটান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের বদৌলতে, বরকতের সাথে। সকল প্রকার চাহিদা, মানুষের খাদ্যের চাহিদা, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', এই ঘরের রবের ইবাদত করো, তিনি তোমাদেরকে তোমার ক্ষুধা দারিদ্র্যের অবস্থায় খাদ্য দান করবেন। তার মানে এই সমাজ থেকে, তার মানে এই সমাজ থেকে, এই সমাজকে দারিদ্র মুক্ত করার জন্য, দারিদ্রতা থেকে মুক্ত করার জন্য, এই সমাজে দারিদ্র মুক্ত সমাজ গড়ার জন্য একমাত্র বিষয়বস্তু হচ্ছে তাওহীদ। তাওহীদের বাস্তবায়ন হয়ে গেলে এই সমাজ থেকে দারিদ্রতা চলে যাবে। কারণ আল্লাহর ওয়াদা,
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কুরাবাসীরা, জনপদবাসীরা যদি ঈমান আনে, লাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদবাসীরা ঈমান আনে, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অর্জন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের বরকতের সবগুলো দরজা খুলে দেওয়ার ওয়াদা আল্লাহ করছেন। কিসের বদৌলতে? তাওহীদের। মৌলবীদের চিল্লা ফাল্লা দিয়ে কোনোদিন এই সমাজ থেকে দারিদ্র মুক্ত হতে পারে না, অসম্ভব। আল্লাহ শর্ত দিয়েছেন ঈমানের। ঈমান আনো আর আল্লাহকে ভয় করো, আকাশ এবং জমিনের সকল প্রকার দরজা আমি খুলে দিব, বরকতের দরজা। জি, সূরা আরাফ, সূরা আরাফ, যে সকল প্রকার বরকতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন, একদম খুলে দিবেন। শর্তটা কি? তাওহীদ। আর যদি তাওহীদ প্রতিষ্ঠা না হয় তাহলে আল্লাহ কি করবেন? ওয়ালাকিন কাযযাবু, একই আয়াত, ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি তারা মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহ তাওহীদকে, তাহলে তাদেরকে আমি পাকড়াও করব। ফাআখাযনাহুম, তাদেরকে আমি পাকড়াও করব বিমা কানু ইয়াকসিবুন, তাদের এই কর্মকাণ্ডের কারণে। তাওহীদ প্রতিষ্ঠা করবে না তো আযাব গজব দিয়ে, ক্ষুধা দারিদ্র দিয়ে তাদেরকে। তাহলে আমরা বলবো আমেরিকা তো আজকে এত ধনী কেন, ইউরোপ কেন এত ধনী, অধিকাংশ সম্পদ তো ওদের কাছে। না, ওইটা দুনিয়ার আরেকটা বিষয়। সম্পদ আছে কিন্তু আকাশ জমিনের বরকতের দরজা ওদের জন্য খোলা হয়নি। পয়সা এক জিনিস, সম্পদ আর এক জিনিস, বরকত ভিন্ন জিনিস। বরকত একদম ভিন্ন জিনিস। আবার কি হচ্ছে? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, এবং নিরাপত্তাহীনতার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দান করবেন। দেখেন মক্কার জীবনে কেমন নিরাপত্তাহীন অবস্থা, স্বয়ং রাসূলের উপরে নিরাপত্তাহীন অবস্থা চলছে। তিনি অতিষ্ঠ হয়ে চলে যাচ্ছেন মক্কা ছেড়ে তায়েফে। তায়েফে যাওয়ার পর পর তাদের কাছে আহ্বান পেশ করলেন, তারা মেরে পিটিয়ে রক্তাক্ত করে আবার ফেরত দিল। মক্কায় এসে মক্কার ভিতরে নিজের এলাকায় প্রবেশ করতে পারছেন না। একজন আরব কুরাইশ নেতা তাকে নিরাপত্তা দিয়ে তরবারি উঁচু করে তাকে হারাম পর্যন্ত পৌঁছে দিলেন এবং ঘোষণা করলেন যে মুহাম্মদ আমার নিরাপত্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতে পারছেন না। একাকী একটা লোক, তাকে মৃত্যু হত্যা করে দেওয়ার জন্য চারদিক থেকে পরিকল্পনা করা হলো, রাতের আধারে তাকে ঘেরাও করে ফেলা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ করছেন, বেরিয়ে চলে যাও। রাতের আধারে বেরিয়ে চলে যাচ্ছেন, দিনের বেলায় সফর করতে পারছেন না, তিনটা দিন গুহার ভিতরে আত্মগোপন করে থাকছেন। কেন? ভীতিকর পরিস্থিতি, পরিস্থিতিটা ভীতিকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এইভাবেই তাকদীরে লিখেছিলেন, কিন্তু আমরা বুঝতেছি কি ভীতিকর একটা পরিস্থিতি। ভীতিকর পরিস্থিতি না? উপর থেকে কাফেররা এসে দেখতেছে, আল্লাহ তাদের চোখের ভিতরে পর্দা ঢেলে দিচ্ছেন। আবু বকর বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই বুঝি দেখে ফেলে, এই বুঝি দেখে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আছেন আমাদের সাথে। ওইখানে ভীতিকর পরিস্থিতির মধ্যেও নিরাপত্তা আল্লাহ তাআলা দিচ্ছেন। গেটের দরজা খোলা, সব দেখতেছে, কিন্তু আল্লাহ নিরাপত্তা দিয়ে রেখেছেন। কিসের বদৌলতে? তাওহীদ। সাহাবারা একের পর এক দুইবার অথবা তিনবার হিজরত করলেন। দুইবার হাবশায়, আরেকবার মদিনার দিকে হিজরত করে চলে গেলেন। কিসের কারণে? নিরাপত্তাহীনতার কারণে। গুটি কয়েকজন মানুষ সারা দেশের থেকে চাপের মুখে পড়ে নিরাপত্তাহীন অবস্থায় তারা হিজরত করে চলে যাচ্ছে। এই লোকগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে যাওয়ার পরে এই গুটি কয়েক লোককে এমন পাওয়ার দান করলেন, কয়েক বছরের মাথায় গিয়ে তাদের ভয়ে সারা পৃথিবীর মানুষগুলো থরথর করে কাঁপছিল। এমন নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করলেন মাত্র কয়েক বছরের প্রচেষ্টায়। সেটা কি ছিল? তাওহীদ। এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে একমাত্র তাওহীদের মাধ্যমে, অধিকার প্রতিষ্ঠিত হবে তাওহীদের মাধ্যমে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে তাওহীদের মাধ্যমে। কেউ গিয়ে ইনসাফ চাওয়া লাগবে না যে আমাকে ইনসাফ করো। ইনসাফ তার ঘরের দরজায় পৌঁছে যাবে শুধু যদি তাওহীদের বাস্তবায়ন করে, শুধু যদি তাওহীদের বাস্তবায়ন করে। হচ্ছে তাওহীদ। এ কোনো ভাগ নেই, কোনো ভাগ নেই। আমরা বোঝার জন্য তিন ভাবে, একটা জিনিসকে আমরা তিন ভাবে বুঝতেছি, তিন ভাবে নিয়ে আমরা বুঝতেছি। এ হচ্ছে তাওহীদের ফজিলত। মানুষের আহ্বানটা কি হবে? তাওহীদের বিপরীতমুখী জিনিসটা কি? বিপরীত বস্তুটা কি? শিরক। শিরকের ভয়াবহতা কত বেশি বলেন তো?
কেমন শিরকের ভয়াবহতা কেমন? আমল নষ্ট করে দেয়। আমল না, একজন একজন মফিজ ভাই, শিরকের ভয়াবহতা একটা বলেন। তাওহীদকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, প্রমাণ আছে। তারপর আপনি, হ্যাঁ, আল্লাহ তাআলা কোনো ইবাদতই কবুল করবেন না, আর আল্লাহ বলেছেন যে শিরকের গুনাহ একমাত্র ক্ষমা করবেন না, সব কিছু ক্ষমা করলেও শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আপনি শিরকের থাকলে আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে না, এইটাই। ব্যাস, হ্যাঁ। তারপরে রবি ভাই, এটা এত বড় গুনাহ যে রাসূলও আল্লাহ বলছে, রাসূল তুমি যদিও মানে শিরক করো তাহলে তোমার আমল নষ্ট হয়ে যাবে। তার মানে কত বড় কথা যে রাসূলদেরও এই কথা বলছে। জাযাকুমুল্লাহ খায়ের। তাওহীদের মাধ্যমে যতগুলো জিনিস আমরা অর্জন করব, শিরিক করলে সবগুলো জিনিস আমাদের থেকে শেষ হয়ে যাবে, নিরাপত্তা বিঘ্নিত হবে, রক্ত হালাল হয়ে যাবে রাষ্ট্রের জন্য, আমাদের রক্ত হালাল হয়ে যাবে, জিজিয়া কর দিয়ে আমাদেরকে টিকে থাকতে হবে, মানে লাঞ্ছিত অবস্থায় টিকে থাকতে হবে, জীবনের বরকতগুলো নষ্ট হয়ে যাবে। শিরকের ভয়াবহতা এত বেশি যে তাওহীদের ইমাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি উজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। বাইতুল্লাহ নির্মাণ করছেন, ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। বাইতুল্লাহ নির্মাণ করে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, ইজআল বালাদা হাযা আমিনা, আল্লাহ এই শহরকে তুমি নিরাপত্তার শহর করো। কিসের মাধ্যমে? তাওহীদের মাধ্যমে। কারণ ওই যে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তাওহীদের মাধ্যমে নিরাপত্তার শহরে পরিণত করো। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ তুমি আমাকে এবং আমার পরিবার পরিজনদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত করো, মানে শিরিক থেকে হেফাজত করো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করতেন, সাহাবাদেরকেও দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ তুমি আমাদেরকে প্রকাশ্য এবং গুপ্ত সকল প্রকার শিরিক থেকে হেফাজত করো। এর ভয়াবহতা এত বেশি যে নবীদের আমলকেও বরবাদ করে দেওয়ার হুকুম আল্লাহ তাআলা করেছেন, যে নবী তুমি যদি শিরিক করো, আর নবী তোমরা যদি শিরিক করো, তুমি এবং তোমরা যদি শিরিক করো, তোমাদের জীবনের সকল আমল বরবাদ করে দিব। এই হচ্ছে শিরকের বিষয়বস্তু। তাওহীদকে গ্রহণ করা, শিরিককে বর্জন করা এবং তাওহীদের আহ্বান করা। প্রথমে শিরিককে বর্জন করতে হবে, তাওহীদকে কবুল করতে হবে। বর্জন করলাম, কবুল করলাম, এখন আমাদের কাজটা কি? আমল করা। এই আমল করার পরে কাজটা কি? মানুষের কাছে আহ্বান পৌঁছে দেওয়া। যখন মানুষ তাওহীদের আহ্বান মানুষের কাছে পৌঁছে দিবে, তখন তার ভিতরে তাওহীদ বেশি বেশি করে জমতে শুরু করবে। আপনি তাওহীদ শিখেছেন, কারো কাছে বলছেন না, আপনার থেকে একটা পর্যায়ে গিয়ে তাওহীদ বিদায় নিবে, কারণ চর্চা নেই, বলা হচ্ছে না একটা বিষয়, এই তুমি আল্লাহ ছাড়া অন্যের নামে মান্নত করবে না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোরবানি করবে না। আমাদের দেশে কয় নামে কোরবানি হয়? 7 নামে, বাপের নামে, দাদার নামে, ইব্রাহিম আলাইহিস সালাম নামে, আদম আলাইহিস সালামের নামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, দাদির নামে, আর নিজের আর ছেলের নামে। আদম আলাইহিস সালামের নামেও কোরবানি হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের নামেও হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নামেও কোরবানি হচ্ছে, নিজের নামে আর বাপ দাদার নামে। অথচ আল্লাহ কি বলছেন? যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোরবানি করা যাবে না। দেখেন অজ্ঞতাবশত মানুষ কোথায় গিয়ে শিরক করছে। শিরক, আপনারা শিরক কি ও কেন পড়েছেন না? শিরক কি ও কেন পড়বেন? অত্যন্ত মূল্যবান একটা কিতাব, বাংলাদেশে শিরকের উপরে অদ্বিতীয় একটা কিতাব। শিরক কয় প্রকার? প্রধানত আমরা শিরক দেখতে পারি 2 প্রকার, একটা আকবার আর একটা আসগার। এই আসগারের অংশ হচ্ছে রিয়া, খাফি, আসগারের অংশ তো রিয়া। এই যে 2 প্রকারের শিরক, আসলে আমরা বোঝার জন্য বুঝতে পারছি রাসূলের হাদিস থেকে যে শিরক 2 প্রকার, শিরকে আসগার এবং শিরকে আকবার। আসলে ভয়াবহতার দিক দিয়ে ছোট শিরক বলে আমরা কিছু খুঁজে পাচ্ছি না। যেমন এই ঘরটা বড়, 10 ফিট বাই 15 ফিট লম্বা চওড়া, কিন্তু দরজাটা কতটুকু? মাত্র 6 ফিট বাই 2.5 ফিট 3 ফিট। মানে এই ঘরের তুলনায় দরজার ব্যাসার্ধ হচ্ছে 6 ভাগের 1 ভাগ বা 8 ভাগের 1 ভাগ দরজার ব্যাসার্ধ। মানে ঘরের তুলনায় দরজা অনেক ছোট, ঘরটা হচ্ছে বড়। ঠিক ছোট শিরকটা হচ্ছে দরজা।
বড় শিরকে প্রবেশ করার জন্য ছোট শিরকটা হচ্ছে দরজা। যে ব্যক্তি ছোট শিরক করবে মানে শিরকের বড় দরজাকে ওপেন করে দিবে, ওইটার মধ্য দিয়ে এখানে চলে আসবে, একদম বড় গর্তের ভিতরে প্রবেশ করে ফেলবে শুধুমাত্র ওইটার মাধ্যমে। ছোট শিরকটা হচ্ছে শিরকে প্রবেশ করার দরজা। এই দরজা দিয়ে প্রবেশ করলেই বড় হল রুমে প্রবেশ করে ফেলবে। বড় হল রুমটা হচ্ছে শিরকে আকবার। এই শিরিক হয় চার ভাবে শিরিক হয়। আপনার শিরকে ওই শিরক কিও কেন, ওর মধ্যে এই চ্যাপ্টারটা পড়ে দেখবেন, পড়ে নেবেন যে শিরিক হয় চার ভাবে। এক নাম্বার শিরক ফিল ইলম, জ্ঞানগত শিরক, জ্ঞানের কারণে। নূরুম মিন নূরিল্লাহ কেন বলছে? জ্ঞান নেই। জান্নাতের টিকিট বিক্রি করে মালিক বিন দিনার তাবলীগ জামাতের, কেন? জ্ঞান নেই। আল্লাহর সাথে একাকার হয়ে যাচ্ছে, কেন? জ্ঞান নেই। জ্ঞানের কারণে যত প্রকার শিরিক আছে, সকল প্রকার শিরিক অজ্ঞতার কারণে হচ্ছে। এই জন্যই আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলোকে জাহিলিয়াতের লোক বলা হচ্ছে, কারণ জ্ঞান ছিল না। কিসের জ্ঞান? তাওহীদের জ্ঞান ছিল না। তাওহীদের জ্ঞান লোপ পেয়েছিল। এই তাওহীদের জ্ঞান লোপ পাওয়ার কারণে তারা শিরকের ভিতরে পতিত হয়ে গিয়েছিল। এক নম্বর বিষয়বস্তু জ্ঞান। আল্লাহকে টুকরো টুকরো করছে, আল্লাহর পুত্র বানাচ্ছে, আল্লাহর স্ত্রী বানাচ্ছে, যা যা করা সব করছে। কারণ কি? অজ্ঞতা, জাহালত, জ্ঞান না থাকা। আর শিরক ফিল ইলম। দুই নম্বর শিরক আর শিরক ফিত তাসাররুফ, সার্বভৌমত্বের ক্ষেত্রে শিরক। সকল ক্ষমতার উৎস জনগণ। আল্লাহও কিছু দেয়, জনগণও কিছু দেয়। আল্লাহ সন্তান দেন, সায়দাবাদীও সন্তান দেয়। আল্লাহ ওয়াইফ দিচ্ছে, স্বামী দিচ্ছে, পাশাপাশি বাইজিদ বোস্তামিও দিতে পারছে। আল্লাহ ক্ষমতা দিচ্ছেন, খানজাহান আলীও ক্ষমতা দিতে পারে। আল্লাহ ক্ষমতা দেন, শাহজালাল বাবাও ক্ষমতা দেন। দেখেন না এমপি সাহেবরা নির্বাচনের আগে এবং পরে গিয়ে ওইখানে কোথায় যায়? সোজা কবরের কাছে। নেতাদেরটা তো যায়, আগে ওইখানে যায়, ওইখান থেকে প্রচারণা শুরু হবে। কারণ ওই আসন থেকে যে ব্যক্তি পাশ করবে সে বাংলাদেশে ক্ষমতায় যাবে। সিলেটে শাহজালাল বাবা, হ্যাঁ, এটা আওয়ামী লীগও বিশ্বাস করে, বিএনপিও বিশ্বাস করে। এজন্য নির্বাচনের আগে প্রচারণা শুরু হয় ওইখান থেকে, এবং ওই আসনের ফলাফল যারা পায় তাদের বিশ্বাস হচ্ছে ওই আসনে যেই দল জিতবে সেই দল বাংলাদেশে ক্ষমতায় যাবে, এর আগে একবার ঘটেছিল 2006 সালে সম্ভবত। একটি প্রশিক্ষণ বিমান ওইখান থেকে যাচ্ছিল, যেতে যেতে অ্যাক্সিডেন্টের মুখোমুখি পড়ে গিয়েছিল। পড়ে যে হঠাৎ করে সে বেঁচে যায়, অ্যাক্সিডেন্টটা থেকে বেঁচে যায়। বাঁচিয়েছেন কে? আমাদের বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরের দিন পত্রপত্রিকায় আসলো যে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া বিমান অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে পরিপূর্ণভাবে নিশ্চিত, রাডারে ক্যাচ করে ফেলেছে এবং তাদের ঘোষণা চলেছে এই বিমান এখন অ্যাক্সিডেন্টের মুখোমুখি। যেই শাহজালালের দরবারের উপরে দিয়ে গেল, বাবার ক্যারিশমায়, বাবার ফয়েজার বরকতে বিমান অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল। পরের দিন এসছে পত্রপত্রিকাতে, সবগুলো পত্রিকায়। এদেশে মানুষের কাছে নাম নেওয়া হয়েছে যে ইনকিলাব হচ্ছে বাংলাদেশের ইসলাম এবং মুসলিমের একমাত্র কণ্ঠস্বর। সে প্রথম হেডলাইন করেছে এটা, যে বাবার ফয়েজার করমের বরকতে প্রশিক্ষণ বিমান অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি? শিরক ফিত তাসাররুফ। ক্ষমতার ক্ষেত্রে শিরক, সার্বভৌমত্বের ক্ষেত্রে শিরক। যাচ্ছে না কে? ব্যবসায়ী ব্যবসা করতে যাচ্ছে, ওইখান থেকে ক্ষমতার যারা পালাবদল হয়েছে, যারা নির্বাচিত হলো, আগে ওইখানে গিয়ে সবকিছু দিয়ে এসে তারপরে সংসদ ভবনে এসে শপথ গ্রহণ করছে, প্রেসিডেন্ট ভবনে এসে শপথ গ্রহণ করছে আগে ওইখানে। তার মানে ওইখানে আগে দিয়ে আসতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে শিরক ফিত তাসাররুফ, ক্ষমতার ক্ষেত্রে শিরক। 3 নাম্বার শিরক ফিল ইবাদত, ইবাদতগত শিরক। ও মান্নত করবেই বাবার নামে, করবেই। ও ছেলে সুস্থ হয়ে গিয়েছে, আল্লাহ করলো, গিয়ে সোজা একটা ঢেলা মেরে চলে আসে ঢেলা পীরের মাজারে, অথবা কদমা নিয়ে দিয়ে চলে আসে, অথবা ওইখানে গিয়ে খাসি মুরগি দিয়ে আসে। বিয়ে শাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছে, যেই কিনা বিয়ে হয়ে গেল একটা খাসি নিয়ে দিয়ে চলে আসতেছে শাহজালালের, শাহপরান অথবা শাহ আলীর মাজারে। কেন? ইবাদত করছে ওইখানে গিয়ে, অথবা ওইখানে গিয়ে সেজদা মেরে আসছে, অথবা ওইখানে গিয়ে একটা মোমবাতি দিচ্ছে। আর কিছু না পারলেও ওইখানে গিয়ে একটু ভক্তি শ্রদ্ধা পেশ করে চলে আসতেছে। শিরক ফিল ইবাদত, ইবাদতগত শিরক, ইবাদতগত শিরক। সকল প্রকার ইবাদত হবে কার জন্য? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই ইবাদতের মধ্যে শিরক করতেছে, এর কারণ হচ্ছে ইলম, জ্ঞান নেই, জ্ঞান না থাকার কারণে। 4 নম্বর বিষয় হচ্ছে শিরক ফিল আদাত, অভ্যাসগত শিরক।
এ অভ্যাসে পরিণত হয়ে গেছে, ও যাবেই, কোনো কাজ নেই তারপরেও যাবে প্রতি বৃহস্পতিবার রাতে। ওইখানে কাজ নেই, ওর মান্যত নেই, কিছুই নেই, কিন্তু মাজারে প্রতি বৃহস্পতিবার রাতে গিয়ে ভিড়ভাড় করবে। ঢাকায় গোলাপ শাহের মাজার আপনারা দেখেছেন, ওর পাশে যে ইয়েটা উদ্যানটা, গুলিস্তানের যে উদ্যানটা, এই উদ্যানে বনি আদম রাতের বেলায় ছোট ছোট বাচ্চাগুলো, আমি মাঝে মাঝে ওই এলাকায় গিয়ে ঘুরি রাতে 1:30 2টার সময়, না খেয়ে না দিয়ে ছোট ছোট বাচ্চাগুলো চিৎকার করতে থাকে বাপ মায়ের কাছে। গরিব মানুষ, অসহায় মানুষ ওখানে পড়ে থাকে, খাবার নেই। প্রতি বৃহস্পতিবার রাতে এই যে 200 কেজির যে বড় বড় ড্রামগুলো আছে, এরকম 8টা ড্রাম দিয়ে ওই গোলাপ শাহর মাজার ধোয়া হয়, 8 ড্রাম দুধ দিয়ে, খাঁটি গরুর দুধ দিয়ে, 8 ড্রাম দুধ দিয়ে। বনি আদম তার পাশেই না খেয়ে অপুষ্টির শিকার হয়ে পড়ে আছে, আর এটাকে ধোয়া হচ্ছে একটা কবরকে। কেন? ইবাদত। আর এটা আদতে পরিণত হয়ে গেছে, অভ্যাস। এ হচ্ছে শিরক। তাওহীদের আহ্বান যত চলতে থাকবে, মানুষের থেকে শিরক তত দূরে যেতে থাকবে। হচ্ছে তাওহীদের আহ্বানের বরকত। তাওহীদের আহ্বান যত চলতে থাকবে, শিরক সম্পর্কে মানুষের ভীতি তত বাড়তে থাকবে। আল্লাহু আকবার, শিরক করে ফেলবো, জীবনে সব আমল শেষ। আহ্বান, তাওহীদের আহ্বান। এজন্য যাদের কাছে তাওহীদের জ্ঞান আছে, একটুখানি আছে, সেই আহ্বানটুকু মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই দেখো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করো না, দেখো আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্নত করো না, দেখো আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সিজদা করো না, দেখো 21শে ফেব্রুয়ারিতে খালি পায়ে গিয়ে ওইখানে চুপচাপ দাঁড়িয়ে থেকো না, তোমার ভাই মরে গিয়েছে এই জন্য সংসদ ভবনে 1 মিনিট নীরবতা পালন করো না। নীরবতা পালন করা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। আল্লাহ বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয় অবনতভাবে তুমি তোমার রবের সামনে দাঁড়িয়ে থাকো, তোমার আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকো। চলবে না নেতার মাজারের সামনে, চলবে না নেতার মাজারে ফুল দেওয়া চলবে না, সেখানে শ্রদ্ধা নিবেদন করা চলবে না, কিচ্ছু চলবে না সেখানে। যা চলবে সব কোথায়? এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। একজন তাওহীদের আহ্বান করলে তাওহীদের উপরে আমল করা প্রতিষ্ঠিত হয়। আপনি যত আহ্বান করতে থাকবেন তত আপনার ভিতরে প্রবেশ করতে থাকবে তাওহীদ। শিরকের বিরুদ্ধে যত আহ্বান করতে থাকবেন, শিরকের ভীতি আপনার ভিতরে তত বাড়তে থাকবে, শিরক থেকে আপনি তত বেশি দূরে থাকবেন। আল্লাহ আমাদেরকে তাওহীদের পক্ষে আহ্বান করার তৌফিক দান করেন, শিরকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, এবং যেই পথ বেয়ে নবী রাসূলুল্লাহ শিরকের বিরুদ্ধে মানুষকে আহ্বান করেছিলেন, আমাদেরকেও আল্লাহ ঠিক সেই পথ, হুবহু সেই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আজকের অধ্যায় যে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আহ্বান, সাক্ষ্য প্রদান। লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আহ্বান, সাক্ষ্যের আহ্বান, যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়ে দাও। আমরা খেয়াল রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা দ্বীনকে নির্বাচন করেছেন, একটা দ্বীন, একটা জীবন ব্যবস্থাকে নির্বাচন করেছেন। এর নাম কি? ইসলাম। একটা জীবন ব্যবস্থা। ইসলাম মানে কি? শান্তির ধর্ম না? ইসলাম মানে শান্তির ধর্ম। হ্যাঁ, আসলেও শান্তির ধর্ম নাকি? ইসলাম মানে শান্তি, শান্তির ধর্ম। অতএব আপনারা এই তাওহীদের কথা বলে সমাজে ফাসাদ সৃষ্টি করেন না তো। ইসলাম শান্তির ধর্ম, অনর্থক ইসলাম শান্তির ধর্ম, কেন ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছেন আপনারা? করেন না, আমরা শান্তিতে আছি, খুব ভালো আছি। এই কি ইসলাম? ইসলাম কি? আনুগত্যের সাথে আল্লাহ তাওহীদের কাছে আত্মসমর্পণ করা। আনুগত্যের সাথে আল্লাহর তাওহীদের কাছে আত্মসমর্পণ করা। যে এটা করবে সে আল্লাহর কাছে নিরাপত্তা লাভ করবে, সে শান্তি লাভ করবে। এ হচ্ছে ইসলাম শান্তির ধর্ম। আনুগত্যও নেই, আল্লাহ তাওহীদের কাছে আত্মসমর্পণও নেই, সে শান্তি পাবে। তাদের জন্য ইসলাম শান্তির ধর্ম নয়। আল্লাহ একটা জীবন ব্যবস্থা আমাদের জন্য দিয়েছেন, সেটা হচ্ছে ইসলাম। ইসলামের মূল বিষয়বস্তু হচ্ছে ঈমান। খেয়াল রাখেন মাথায়, ইসলামের মূল বিষয়বস্তু কি? ঈমান। ঈমান নেই তো ইসলাম নেই। এই জাতিকে আমরা মুমিন জাতি বলতে পারছি না, কারণ এদের মাঝে ঈমানের পূর্ণতা নেই, ঈমানের বাস্তবায়নও নেই। ইসলামের মূল বিষয়বস্তু হচ্ছে ঈমান, দ্বীনের মূল বিষয়বস্তু হচ্ছে ইসলাম, ইসলামের মূল বিষয়বস্তু হচ্ছে ঈমান, ঈমানের মূল বিষয়বস্তু হচ্ছে তাওহীদ, তাওহীদের মূল বিষয়বস্তু হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে একটা শিকড়, একটা জড়, একটা বেজ, একটা স্তম্ভ। আর স্তম্ভ সবসময় মাটির নিচে লুকিয়ে যাচ্ছে। বিল্ডিং এর ওগুলোকে কি বলে? বেজ বলে না? মাটির নিচে যেটা লুকিয়ে যায় ওটাকে কি বলে? ভিত্তি। ইসলামের মূল বিষয়বস্তু হচ্ছে ঈমান, ইসলামের মূল ভিত্তি হচ্ছে ঈমান, ঈমানের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ।
তাওহীদের মূল ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা মাটির নিচে লুকিয়ে যায় ভিত্তি। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বলার পরে এর ভিতরে লুকিয়ে যাচ্ছে, ভিতরে লুকিয়ে যাবে। এটা দেখাবার মতো কিছুই নেই, দেখাতে পারবো না, ভিতরে লুকিয়ে যাবে এটা। আর যেই ভিত্তিটা যত মজবুত হয় সেই বিল্ডিংটা তত মজবুত হয়। লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তি মানুষের মধ্যে যত বেশি মজবুত হবে, তার তাওহীদের ভিত্তি তত বেশি মজবুত হবে। তাওহীদের ভিত্তি যত বেশি মজবুত হবে, তার ঈমানের ভিত্তি তত বেশি মজবুত হবে। তার ঈমানের ভিত্তি যত বেশি মজবুত হবে, তার ইসলামের ভিত্তি তত বেশি মজবুত হবে। ইসলামের ভিত্তি যত বেশি মজবুত হবে, তার দ্বীনের স্তম্ভ তত বেশি। সেটাকে বলা হচ্ছে উরওয়াতুল উসকা লা ইনফিসাম লাহা। এমন একটা স্তম্ভকে তারা আঁকড়ে ধরেছে যা কখনো ছুটে যাওয়ার মতো নয়। সেটা হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি, সাক্ষ্যের প্রতি মানুষকে আহ্বান। ঈমানের পূর্ণতা আসবে তিন ভাবে। কয় ভাবে? তিন ভাবে ঈমানের পূর্ণতা আসবে। তাওহীদের পূর্ণতা তিন ভাবে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহর পূর্ণতা তিন ভাবে আসবে, আপনাদের সবার জানা এই বিষয়টা। একটা হচ্ছে তাসদীকুম বিল কলব, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি এটাকে গ্রহণ করেছি কি দিয়ে? অন্তর দিয়ে সত্যায়ন করে নিয়েছি, অন্তর দিয়ে গ্রহণ করে নিয়েছি। ইকরারুম বিল লিসান, মুখ দিয়ে সাক্ষ্য দিচ্ছি। আমালুম বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইসলাম। আমল করে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইসলাম। আমলটা দেখানো যায়, ইসলামের কিছু কিছু আমল দেখানো যায়। সালাত আদায় করছি, দেখছে মানুষ, দেখে বলছে ও মুসলিম। হজ আদায় করছি, দেখছে ও, দেখে বলছে মুসলিম। জিহাদ করছে, দেখছে ও, দেখে বলছে মুসলিম। একটা একটা আমল দেখে চেনা যাবে, কিন্তু ঈমানের বিষয়গুলো দেখে চেনার মতো না। এ সবসময় অন্তরের ভিতরে লুকিয়ে থাকে। আর যেই জিনিসটা যত বেশি মজবুত হয়, সেই জিনিসটা তত বেশি লুকানো থাকে। যেই জিনিসের মূল্য যত বেশি, সেই জিনিসটাকে মানুষ তত বেশি গোপন করে রাখে। ইমিটেশন গুলো পরে পরে বের হয়, আর স্বর্ণের মেডেল গুলো ঘরের ভিতরে লুকিয়ে রেখে দেয়। হচ্ছে তাওহীদের সাক্ষ্যের প্রতি আহ্বান তিন ভাবে। তাওহীদের মূল বিষয়বস্তু তাহলে আমরা কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ। এর দুইটা পার্ট, একটা হচ্ছে নেগেটিভ আর একটা পজিটিভ। লা ইলাহা নেগেটিভ, নেই, কোন ইলাহ নেই, কোন ইলাহ নেই। পৃথিবীতে কি কোনো ইলাহ নেই? লা ইলাহা, কোন ইলাহ নেই। পৃথিবীতে কি কোনো ইলাহ নেই? বাতিল ইলাহ অসংখ্য, অসংখ্য। শুধুমাত্র মক্কায় বাইতুল্লাহর ভিতরে কয়শো ছিল? 350-র উপরে ছিল। আর জনপদে জনপদে গুলো তো ছিলই। আর বাংলাদেশে এমন কোন জায়গা বাকি আছে? কোন মোড়টা বাকি আছে? কোন জায়গায় চিংড়ি মাছের নামে, কোন জায়গায় গম্বুজের নামে, কোন জায়গায় সাপের নামে, কোন জায়গায় কুমিরের নামে, কোন জায়গায় বদনার নামে, কোন জায়গায় বাঘের নামে, কোন জায়গায় কুত্তার নামে, কোন জায়গায় বিল্লির নামে আছে না? আছে। সকল প্রকার ইলাহকে অস্বীকার। লা ইলাহা নেগেটিভ, চলবে না। ইলাহ মানে মাবুদ, কেউ পাবে না, কেউ পাবে না, সবারটা অস্বীকার। ইল্লাল্লাহ পজিটিভ দিয়ে আল্লাহকে স্বীকার করে দিতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ এত মর্যাদাবান একটা বাণী। এই লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের মূল বাণী, তাওহীদের মূল বিষয়বস্তু হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে মানুষ কাফের হয়ে যায়, জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানুষ কাফের হয়ে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানুষ মুশরিক হয়ে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানুষ মুনাফিক হয়ে যাচ্ছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানুষ জাহান্নামে চলে যাচ্ছে। নাউযুবিল্লাহ। কিভাবে বলেন তো? বিশ্বাস করতেছে না, তারপর আমল করতেছে না, তারপর আর কি বলতে পারবে? শরীক করেছে। তারপর বলেন মাহাদি সাহেব। লা ইলাহা জিকির করেই মানুষ ইয়েছে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা জিকির করে ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। জি, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাওহীদের মূল বক্তব্য। মূল বক্তব্য হচ্ছে তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না, হয়তো 2-4 জন ছাড়া, যে ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহ না জানে, এই শব্দটার সাথে পরিচিত নয়, এমন কোনো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া
দুষ্কর। অমুসলিমরা পর্যন্ত এই শব্দের সাথে পরিচিত, আর মুসলিমরা তো পরিচিতই, অমুসলিমরা পর্যন্ত এই শব্দের সাথে পরিচিত। লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে না পৃথিবীতে এমন কোন মুসলিম খুঁজে পাওয়াটা কঠিন, বা লা ইলাহা ইল্লাল্লাহ জানে না, খুঁজে পাওয়াটা কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কুফরি করছে, শিরিক করছে, আল্লাহকে অস্বীকার করে মুশরিক হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। লা ইলাহা কিভাবে? যদি আমরা শুধুমাত্র সুফিবাদের দিকে যাই, তারা তাদের এই সুফিবাদের সবক শুরু করছে, যেমন আমরা আমাদের এই ক্লাস শুরু করেছি তাওহীদ দিয়ে, এবং আমরা বুঝছি যে আমাদের জীবনের প্রথম এবং সর্বশেষ বিষয় হচ্ছে তাওহীদ। আকীদাবিদ যারা আছেন, যারা আকীদার উপরে গবেষণা করেছেন, যে সমস্ত আলেম ওলামারা, তারা বলছেন যে কোরআনের এমন একটা সূরা পাওয়া যাবে না, ছোট থেকে সূরা, ছোট সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের আলোচনা করেননি। সবচাইতে ছোট সূরা কোনটা? সূরাতুল কাউসার। সেইখানে এই 3 আয়াতের একটা ছোট্ট সূরা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের শিক্ষা দিচ্ছেন। ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য সালাত আদায় করো, তোমার রবের জন্য তুমি কুরবানি করো, তাওহীদের শিক্ষা দিচ্ছেন। কোরআনের এমন কোনো কাসাস পাওয়া যাবে না, ঘটনা পাওয়া যাবে না, যেই ঘটনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের শিক্ষা না দিয়েছেন। এমন কোনো একটা ঘটনা পাওয়া যাবে না যে ঘটনার সাথে তাওহীদের শিক্ষা নেই। আছেই তাওহীদের শিক্ষা। তো আমরা যেমন আমাদের শিক্ষা জীবনে শুরু করছি, আমরা মনে করি যে আমাদের এই শিক্ষা জীবনটা হচ্ছে আমাদের মূল শিক্ষা জীবন, তাই না? মূল শিক্ষা জীবন কিন্তু এটা। আমরা ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, ব্যারিস্টার হয়েছি, যেটাই হয়েছি, ওই শিক্ষা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? কোনোটাই গ্রহণযোগ্য না। যেটা গ্রহণযোগ্যতা পাবে সেটাই মানুষের জীবনের জন্য প্রথম শিক্ষা হওয়া উচিত ছিল। দুর্ভাগ্যজনক সত্য, আমাদের সমাজ ব্যবস্থা আমাদেরকে সেদিক থেকে একদম বঞ্চিত করেছে। সমাজ ব্যবস্থা আমাদেরকে বঞ্চিত করে দিয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আর বঞ্চিত না হয়, আমরা একটু সচেষ্ট থাকব। আমার সন্তানদেরকে প্রথম সেই জিনিসটা দিয়ে শুরু করব, যেই জিনিসটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করার কথা বলেছেন, সেটা দিয়েই শুরু করব। এরপরে সে যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে না কি হবে, সেটা পরেরটা পরে দেখা যাবে। শুরুটা অন্তত করে দিই আমি এটা থেকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে আর বঞ্চিত না হয় আল্লাহর এই তাওহীদ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সুফিবাদের প্রথম সবক। প্রথম সবক সুফিবাদের 1 নাম্বার সবক, যে প্রতিদিন 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। 1 নাম্বার সবকে পরিপূর্ণ রয়েছে, জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ। 2 নাম্বার সবকে গিয়ে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ 2টা পাঠ করে দেওয়া হচ্ছে, যে 500 বার লা ইলাহা বলবে, 500 বার ইল্লাল্লাহ বলবে, 1000 বার। 2 নাম্বার সবক, সব পীরের সবক। 3 নাম্বার সবকে গিয়ে লা ইলাহা জিকির আলাদা করছে, ইল্লাল্লাহ জিকির আলাদা করছে, এবং ইল্লাল্লাহ জিকির তাদের কাছে প্রাধান্য পাচ্ছে বেশি। 4 নাম্বার সবকে গিয়ে শুধু ইল্লাল্লাহ জিকির করাচ্ছে প্রতিদিন 1000 বার। সব পীরের কাছে প্রতিদিন 1000 বার ইল্লাল্লাহ জিকির করতে হবে। মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ নেই, আল্লাহ নেই, আল্লাহ নেই, এই কুফরি। শুরু হলো কিন্তু পূর্ণাঙ্গ বাক্য দিয়ে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। শেষ পর্যন্ত গিয়ে বলছে আল্লাহ নেই, আল্লাহ নেই। 5 নাম্বার সবক হচ্ছে খুব কঠিন, কল্পনার বাইরে। এটা প্রত্যেক পীরের আছে, হক্কানি হোক বাতিল হোক। সেটা হচ্ছে এক শ্বাসে 72 থেকে নিয়ে 76 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, এক শ্বাসে, একদমে। কার দ্বারা সম্ভব এটা? পারবে কেউ? এটা হচ্ছে মুজাহাদা, এটা হচ্ছে রিয়াজত, এটা হচ্ছে তাসাউফের সর্বোচ্চ পর্যায়। এই পর্যায়ে গেলে আল্লাহর সাথে আর মাখলুকের সাথে কোনো পার্থক্য থাকে না, পার্থক্য মিটে যায়। সেটা হচ্ছে কমপক্ষে 72 থেকে 76 বার একদমে, এক শ্বাসে। এটা কয় সেকেন্ড? সর্বোচ্চ 5-7 সেকেন্ড বা 10 সেকেন্ডই হতে পারে, একটা দম রাখা যায়। এই একদমে 72 থেকে 76 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। এক পীর সাহেবের খলিফা, মানিকগঞ্জ পীর সাহেবের খলিফা, তার সাথে কথা হচ্ছে। ওকে জিজ্ঞেস করলাম যে আপনাদের সর্বোচ্চ সবক কোনটা, আপনি এখন কোন সবকে আছেন? বলছে 5 নাম্বার সবকে আছি, 5 নম্বর সবক পার করে ফেলছি, এই সবকের ভিতরে এখনো আছি। তো 5 নাম্বার সবকটা কি? উনি এখন 1, 2, 3, 4 পর্যন্ত বলে 5 নাম্বার সবকে আমাকে বলছে যে এক শ্বাসে 72 থেকে 76 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। আমি বললাম যে তো এটা তো সম্ভব না, এটা তো সম্ভব না, কি করে সম্ভব এটা? বলছে আপনাদের জন্য সম্ভব না, আমাদের জন্য সম্ভব। তা আমি বললাম যে ঠিক আছে, আমি একটু বলি, আপনি শুনেন। তা আমি বলা শুরু করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 7-8 বার বলার পরে আমার এখান থেকে একেবারে দমটম ফুলে গেছে গলা।
এখন তাকে বললাম আপনি বলেন, বলছে এটার একটা স্তর আছে, সবাই পারবে না, সবার দ্বারা এটা সম্ভব না। তাই বললাম আপনি পারেন? বলছে হ্যাঁ আমরা তো অবশ্যই পারবো, কারণ আমরা রিয়াজত করতে করতে এসেছি, মুজাহাদা করতে করতে এসেছি। সেই রিয়াজত মুজাহাদার মাধ্যমে আমরা এখন একশ্বাসে পারি এটা। তো একটু শোনান, অনেক বলার পর শোনাচ্ছে লা 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 লা, এই শোনায় দিল। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র লা বলবে একসাথে, শুধুমাত্র লা। এটা হচ্ছে 5 নাম্বার সবক। এইটা যে আদায় করতে পারবে সে খেলাফত পাবে তাসাউফের। অস্বীকার লা 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 লা, আমরা জানি সবাই লাইন অফ জিন্স নাই 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 নাই। চরমনায়ের পীর সাহেব ভেদে মারেফতের মধ্যে এই নফি ইসবাতের জিকিরটাকে এভাবেই লিখেছেন। শুধু ভেদে মারেফত নয়, তাদের তাসাউফের যতগুলো কিতাব আছে, যে নেগেটিভ এবং পজিটিভের জিকির এমন ভাবে করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এমন ভাবে করতে হবে, লায়ন অফির টানটা এমন ভাবে দিতে হবে, তুমি যখন বলবে লা ইলাহার আরো পরে লাটা যখন বলবে, তখন তুমি মনের ভিতরে এই ধারণা করবে, এই বিশ্বাস বদ্ধমূল করবে, তুমি পরিপূর্ণভাবে ঈমান আনবে যে কিচ্ছু নেই, নাই 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 নাই, কিছুই নাই, আমি নাই, তুমি নাই, আকাশ নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি পর্যন্ত নাই। নাউজুবিল্লাহ। এভাবে লিখেছে চরমনাই পীর সাহেব ভেদে মারেফতে, যে লায়ন অফি জিন্সের লায়ের টান এমন ভাবে দিবে যে লা যখন বলবে তখন তুমি সবকিছুকে অস্বীকার করবে। নাই 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 নাই, কিছুই নাই, আমি নাই, তুমি নাই, বাপ নাই, মা নাই, আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি পর্যন্ত নাই। আরশ কুরসি সব শেষ হয়ে গেছে, কোনো কিছুর আর অস্তিত্ব নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তার মানে আল্লাহ ছাড়া সবকিছুকে, আরশ কুরসিকে অস্বীকার করে ফেলা হচ্ছে। এখন আমি পর্যন্ত নাই, তাহলে আমি কোথায় গিয়েছি? আমি আর আল্লাহ একাকার হয়ে গেছে, আর কোনো পার্থক্য নেই। এ হচ্ছে ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ। আর আশরাফ আলী থানভী সাহেব বলছেন যে আমি যখন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেবের কাছে গিয়ে এই তাসাউফের প্রথম প্রথম দীক্ষা নিতে যাই, আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে কুফরি, এটা হচ্ছে শিরকি। তার কাছে গিয়ে যখন তৃতীয়বার যাই, তখন তিনি যখন আমাকে এই সবক এভাবে শিখালেন, তখন আমি বুঝতে বাধ্য হলাম যে ওয়াহদাতুল ওয়াজুদ, একশ্বরবাদ, একটার মধ্যে সবকিছুর অস্তিত্ব, এইটাই হচ্ছে মূলত তাওহীদ, যে আল্লাহ ছাড়া আর কিচ্ছু নাই, সব কিছুকে অস্বীকার করে দিচ্ছি, অতএব আমি নিজেও আল্লাহ, এটাই হচ্ছে মূলত তাওহীদ। নাউজুবিল্লাহ। কিসের মাধ্যমে হচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আহ্বান। না, এই আহ্বান নয়, আহ্বান নয়, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আহ্বান। জীবনের প্রথম আহ্বান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাজুর ওয়া লা তামনুন তাস্তাকবির, তখন এই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে আহ্বান করার জন্য হুকুম করছেন, যাও গিয়ে আহ্বান করা শুরু করো, উনি উঠে প্রথম আহ্বান করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও লোক সকল লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা কি পাবে? নাজাত পাবে। এটা বললে কি হবে? যে তোমরা আরবের মালিকানা দাবি করতে পারবে, আরবের মালিক তোমাদেরকে বানানো হবে, অনারব যারা আছে তারা তোমাদের পদোন্নত হয়ে যাবে, আরো অনেক 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 ফজিলত বললেন। বলার সাথে সাথে তারা কি বলল? আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এ তো আশ্চর্যজনক ঘটনা, আশ্চর্যজনক হিসাব, এ তো প্লাস মাইনাসে মিলছে না, যোগ বিয়োগে মিলছে না, যে একটা মাত্র ইলাহকে নির্ধারণ করছো। অসংখ্য মাবুদের ইবাদত করে, অসংখ্য ইলাহের ইবাদত করেই তো আমরা কুল পাচ্ছি না। একজনের কাছে সন্তান চাই, আরেকজনের কাছে আকাশ থেকে বৃষ্টি চাই, আরেকজন থেকে জমিন থেকে এটা চাই, আরেকজনের কাছে কল্যাণ চাই, আরেকজনের কাছে অকল্যাণ চাই, এক এক জায়গা থেকে এক একটা চেয়েও তো পারছি না, আর তুমি একটা মাত্র নির্ধারণ করছো, ধ্বংস হয়ে যাও তুমি। মুহাম্মদ নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জিনিস যত বেশি গুরুত্বপূর্ণ, সে জিনিস হারিয়ে যাওয়ারও ভয় থাকে, সে জিনিস হারিয়ে যাওয়ারও ভয় থাকে। এই জন্য সেই জিনিসের সংরক্ষণটা হয় হচ্ছে সবচাইতে দামি সংরক্ষণ, খুব কঠিন করে সেই জিনিসটা সংরক্ষণ করতে হয়। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা ওযু করছি, ওযু ছুটতে পারে না? পারে না? পারে। কিন্তু আমাদের মহামান্য ইমাম সাহেবের 40 বছর পর্যন্ত ওযু ছুটে নাই, তাই না? আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর পর্যন্ত ওযু ছুটে নাই, একাধারে। আল্লাহ ভালো জানে তার সন্তান সন্ততি হলো কি করে, বাচ্চা কাচ্চা হলো কি করে, হানিফা আসলো কি করে দুনিয়ায়, যে লোক একাধারে
40 বছর পর্যন্ত বিছানায় যায়নি রাতে, তার সন্তান হানিফা দুনিয়ায় আসলো কি করে? আল্লাহ আলাম। তো অজু ছুটে যেতে পারে, সালাত ছুটে যেতে পারে, সিয়াম ছুটে যেতে পারে, সব কিছু আমাদের থেকে ছুটে যেতে পারে। হজ নষ্ট হয়ে যেতে পারে, যারা হজে গিয়েছেন তারা জানেন যে হজ নষ্ট হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন শর্তের কারণে। ঠিক একই রকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদও মানুষের থেকে ছুটে যেতে পারে নির্ধারিত শর্ত যদি আদায় না করে। শর্ত আদায় করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এ শুধু একটা আহ্বান নয়, এ শুধু একটা কালেমা নয়, এটা শুধুমাত্র একটা শব্দের দাওয়াত নয়। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে অর্থের দাওয়াত। মক্কার মুশরিকগুলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছিল, এই জন্যই নবীকে তারা মারতে উদ্যত হয়েছিল, এই জন্যই নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছিল, এই জন্যই খাব্বাবকে এইভাবে আক্রমণ করা হয়েছিল, এই জন্যই খুবাইবকে এইভাবে আক্রমণ করা হয়েছিল, এই জন্যই আবু যর গিফারিকে এইভাবে আক্রমণ করা হয়েছিল, এই জন্যই সুহাইবকে এইভাবে আক্রমণ করা হয়েছিল, এই জন্যই আম্মারকে এইভাবে হত্যা করা হয়েছিল, এই জন্যই সুমাইয়ার মতো অবলা একজন নারীকে এইভাবে হত্যা করা হয়েছিল। তারা অর্থ বুঝতে পেরেছিল, আমরা অর্থ বুঝতে পারি না, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কাছে মূল্য রাখে না। রাস্তায় ঘাটে লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আম্মা দুগা ভিক্ষা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ দাড়ি পাল্লার মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ, তাই না? জি, ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ি হিসাবে ব্যবহার করা হচ্ছে এই তাওহীদের কালেমাকে। তাওহীদের কালেমাকে অপব্যাখ্যা করে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। অত্যন্ত মর্যাদাবান একটা কালেমা, জীবনের সর্বপ্রথম আহ্বান এই তাওহীদের কালেমা। আল্লাহ যেন আমাদেরকে তাওহীদ বোঝার তৌফিক দান করেন। এই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর আহ্বান। লা ইলাহা ইল্লাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই লা ইলাহা ইল্লাল্লাহ ততক্ষণ পর্যন্ত টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর শর্তমালাকে আদায় করা হবে, শর্তের বাস্তবায়ন করা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ তাকাজাকে পূর্ণ করা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ দাবিকে পূর্ণ করা হবে, ততক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ টিকে থাকবে। অন্যথায় এই লা ইলাহা ইল্লাল্লাহ টিকে থাকার মতো কোনো স্কোপ নেই। সালাত যেমন ভাবে টুটে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ টুটে যাবে। সিয়াম যেভাবে টুটে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ টুটে যাবে। হজ যেভাবে টুটে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ টুটে যাবে। নিরাপত্তা যেভাবে টুটে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ টুটে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ শর্তমালার উপরে আমল করতে হবে। 1 নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত। আকীদাবিদরা 7টা শর্ত ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন কোরআন এবং সহিহ হাদিস থেকে, যে 7টা শর্ত, এই 7টা শর্ত একসাথে থাকতে হবে, একসাথে থাকতে হবে। 7টা শর্ত, 7টার মধ্যে 6টা আছে, একটা নেই, সে ব্যক্তি মুওয়াহিদ বান্দা হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। 7টার মধ্যে 7.25টা আছে, সামান্য একটা অংশ নেই, সে ব্যক্তি তাওহীদবাদী, তাওহীদের উপরে আছেন, এই দাবি সে করতে পারবে না, এবং লা ইলাহা ইল্লাল্লাহ বা তাওহীদ তার জন্য কোনো কাজে আসবে না। 1 নম্বর বিষয় ইলম, জ্ঞান। ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিক থেকে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ইতিবাচক এবং নেতিবাচক জ্ঞান, নেতিবাচক এবং ইতিবাচক জ্ঞান। নেতিবাচক জ্ঞানটা কি? যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কোনো খাজা বাবারটা চলবে না, গাজা বাবারটা চলবে না, ল্যাংটা বাবারটা চলবে না, মাজার বাবারটা চলবে না, মিথ্যা বাবারটা চলবে না, ময়লা বাবারটা চলবে না, কুমির বাবারটা চলবে না, কুত্তা বাবারটা চলবে না, বিলাই বাবারটা চলবে না, কারোরটা চলবে না, কোনো পাগড়িওয়ালারটা চলবে না, তসবিওয়ালারটা চলবে না, ওব্বা কুব্বা জুব্বা গায়ে দেওয়ালারটা চলবে না, কারো স্বপ্নেরটা চলবে না। চলবে কারটা? এক আল্লাহটাই শুধুমাত্র চলবে। কেউ নেই, কেউ পাবে না, কাউকে দেওয়া যাবে না। কোথায় দিতে হবে? আল্লাহ। এ হচ্ছে নেতিবাচক জ্ঞান। কেউ নেই, ইবাদত পাওয়ার হকদার কেউ নেই, এটা হচ্ছে ঈমানের শর্ত। আগে অস্বীকার, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহই পাবে। এখন আল্লাহ সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সম্পর্কে জ্ঞান, আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন করলে অসংখ্য ফায়দা আছে। 1 নম্বর ফায়দা, সকল প্রকার বিভ্রান্তিকর আকীদা থেকে বাঁচা যাবে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করলে। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করলে কি হবে? সকল প্রকার বিভ্রান্তিকর আকীদা থেকে বাঁচা যাবে। 2 নাম্বার, সকল প্রকার বিশুদ্ধ আকীদার উপরে ঈমানের বাস্তবায়ন হবে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করলে। 3 নাম্বার, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করলে সকল প্রকার আমলের পরিশুদ্ধি ঘটবে। 4 নাম্বার, ভয়াবহ এক পরীক্ষার জন্য
প্রস্তুতি গ্রহণ করা যাবে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করলে। ভয়াবহ পরীক্ষার প্রস্তুতি কোনটা? কবরের পরীক্ষা। প্রথম জিজ্ঞেস করা হবে তোমার আল্লাহকে, তোমার রবকে। আল্লাহ সম্পর্কে জ্ঞান, আল্লাহ সম্পর্কে জ্ঞান। অসংখ্য ফায়দা রয়েছে, তার মধ্যে এই 4টা অন্যতম, যে ভয়াবহ পরীক্ষার প্রস্তুতি আমার জন্য। এই পরীক্ষা এত কঠিন পরীক্ষা, এই পরীক্ষা এমন কোনো মানুষ নেই যে ব্যক্তি এই পরীক্ষায় পড়বে না। না নবী, না রসুল, না ওলি, না শহীদ, প্রত্যেককে এই পরীক্ষার মুখোমুখি হতে হবে। অত্যন্ত কঠিন একটা জায়গা। প্রিয় বন্ধুগণ, এই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করি। এই পরীক্ষার ভয়াবহতা এত বেশি, এই পরীক্ষার কথা চিন্তা করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের পর রাত কান্না করতে করতে তার পা মুবারক ফুলে যেত। রাতের পর রাত কান্নাকাটি করতে করতে তার দাড়ি মুবারক ভিজে যেত। এই পরীক্ষার কথা চিন্তা করে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কবরকে যখনই দেখতেন, কোন কবরস্থান দেখতেন, এত বেশি কাঁদতেন, এত বেশি কাঁদতেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি তো আশারে মুবাশশারা বিল জান্নাতের একজন, আপনি তো এত বেশি খরচ করেছেন, আপনি হচ্ছেন জিন্নুরাইন সাহাবী, আপনার জন্য সকল প্রকার সার্টিফিকেট রয়েছে, আপনি জান্নাতে যেতে পারবেন, এরপরেও কেন এত কাঁদেন? তিনি বলছেন যে এই পরীক্ষার হল এত কঠিন হল, যে ব্যক্তি এখানে পাশ করবে সে সামনের সবগুলো জায়গায় পাশ করবে, যে এখানে ফেল করবে সে তার সামনের সবগুলো জায়গায় ফেল করবে, যে ফেল করবে সে সবগুলো জায়গায় ফেল করবে। এই পরীক্ষা এত কঠিন পরীক্ষা। দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে দ্বিতীয়বার দেওয়া যায়, তৃতীয়বার দেওয়া যায়, এবং এখানে কোনো ধরনের সকল প্রকারের ঘুষ, দুর্নীতি, সবকিছুর ব্যবস্থাপনা থাকে দুনিয়ার পরীক্ষায়। কিন্তু সেই পরীক্ষায় কোনো ধরনের পার্সিয়ালিটির কোনো ব্যবস্থা থাকবে না। প্রিয় উপস্থিতি, সে পরীক্ষার জন্য আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে সেই পরিস্থিতি গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ভয়াবহ পরিস্থিতি, অথচ আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে আমাদের সমাজের এক শ্রেণীর তথাকথিত এক শ্রেণীর বুদ্ধিজীবী, তথাকথিত এক শ্রেণীর আলেম, তথাকথিত এক শ্রেণীর বুজুর্গরা নিষেধ করে দিচ্ছেন, একটা জাল হাদিস তৈরি করেছেন যে আল্লাহ সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা করো না, লা তাফাক্কারু ফিল্লাহ ওয়ালা লা তাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ সম্পর্কে তোমরা চিন্তা গবেষণা করো না। তাহলে তোমরা কিসে নিয়ে চিন্তা গবেষণা করবে? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। হতেই পারে না। বরং আল্লাহ তাআলা তার সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য নির্দেশ করেছেন, এবং আল্লাহ সম্পর্কে কোনো ধরনের অসত্য বাক্য উচ্চারণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। ওয়ালা তাকুলু আলাল্লাহ ইল্লাল হক, সত্য ছাড়া আল্লাহর নামে কোনো ধরনের মিথ্যা কথা বলতে যেও না। যদি বলার থাকে তবে সত্যটাই বলো, আর সত্য আমি উদ্ঘাটন করব অবশ্যই জ্ঞানের মাধ্যমে। লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম শর্ত হচ্ছে জ্ঞান। প্রথম শর্ত হচ্ছে জ্ঞান। জ্ঞান অর্জন করতে হবে নেতিবাচক এবং ইতিবাচক উভয় দিক থেকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদে ইরশাদ করছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত, এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী হতে হবে। দৃঢ় বিশ্বাস। এই সবগুলো দলিল আছে, আজকে দলিল উচ্চারণ করব না, মুরাদ ভাই থেকে পড়া আপনারা জেনে নেবেন, নোট করে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। এই কালিমাকে এমন পরিপূর্ণভাবে জানতে হবে যার মাধ্যমে সংশয়, সন্দেহ কোনো কিছু না থাকে। সকল প্রকার সংশয়, সন্দেহ মুক্ত বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, যে নাই, আমি বিশ্বাস করছি না যে আল্লাহর সাথে আর কেউ থাকতে পারে, কেউ থাকতে পারে। আল্লাহকে কখনো সন্তুষ্ট করব, আবার ইবলিসকেও কখনো সন্তুষ্ট করব, হতেই পারে না। আল্লাহও রাজি থাকবে, আবার ও রাজি থাকবে, এটা চলতেই পারে না। দৃঢ় বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, দৃঢ় বিশ্বাস অর্জন করতে হবে, দৃঢ় বিশ্বাস থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। 3 নাম্বার বিষয়, এই কালিমাকে এমন ইখলাসের সাথে গ্রহণ করতে হবে যা একদম শিরকের পরিপন্থী। কালিমাকে গ্রহণ করা নিখাত চিত্তে ইখলাসের সাথে কালিমাকে গ্রহণ করে নিতে হবে। 4 নাম্বার বিষয় হচ্ছে এই কালিমাকে তাসদিক করতে হবে, সত্যায়ন করতে হবে, এমন ভাবে সত্যায়ন করতে হবে যা নিফাকের পরিপন্থী। নিফাকের পরিপন্থী। মুনাফিকরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো না, তারা সালাত আদায় করতো না, তারা সিয়াম পালন করতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে যেত না, সব করতো, কিন্তু শুধুমাত্র নিফাকের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন শাস্তি দিবেন যে শাস্তিটা মুশরিকদের শাস্তির চাইতেও জঘন্য, কাফেরদের শাস্তির চাইতেও জঘন্য। কেন? শুধুমাত্র নিফাক, কপটতার কারণে। আমরা কি এর থেকে মুক্ত? আমরা কি এর থেকে মুক্ত? আল্লাহুম্মা ইহফাজনা মিনান নিফাক। আল্লাহ, আমরা তোমার কাছে নিফাকি থেকে পরিত্রাণ চাচ্ছি। আল্লাহ, তুমি আমাদেরকে নিফাক থেকে পরিত্রাণ দান করো। সকল প্রকার নিফাক মুক্ত ঈমান আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং 5 নাম্বার বিষয় হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ এবং তার নির্দেশিত বিষয়কে
ভালোবাসতে হবে এবং তাতে সন্তুষ্টি অর্জন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যত প্রকার নির্দেশ রয়েছে, আল্লাহর পক্ষ থেকে যত প্রকার নির্দেশ আছে, ইতিবাচক এবং নেতিবাচক, খাওয়া যাবে না, করতে হবে, যত প্রকার হুকুম আহকাম রয়েছে আল্লাহর পক্ষ থেকে, সকল প্রকার হুকুম আহকামকে সন্তুষ্টির সাথে মেনে নিতে হবে এবং একে ভালোবাসতে হবে। এই কালিমা 6 নম্বর, এই কালিমার অধিকার সমূহের প্রতি আনুগত্য থাকতে হবে, আনুগত্য করতে হবে। কালিমার যতগুলো অধিকার রয়েছে সবগুলো অধিকারের উপরে আনুগত্য করতে হবে। এবং 7 নম্বর, এই কালিমাকে এমন ভাবে গ্রহণ করতে হবে যা প্রত্যাখ্যানের পরিপন্থী, যাকে কখনোই প্রত্যাখ্যান করা যায় না। গ্রহণ করেছি তো আর প্রত্যাখ্যান করতে পারবো না, গ্রহণ করেই নিয়েছি, এর বিপরীতে আর যেতে পারবো না। এই শর্ত সমূহ মেনে মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আহ্বান করতে হবে। সেটার জন্য আবার শর্ত বর্ণনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কিতাবের দিকে এখন দেখি, আল্লাহ বলছেন, নবী তুমি বলো, হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, এ হচ্ছে আমার পথ, আমি এই পথ বেয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি। হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, তাহলে আহ্বান হবে কার দিকে? কোন সংগঠনের দিকে, কোন পতাকার দিকে, কোন ব্যানারের দিকে, কোন ভাষার দিকে, কোন ব্যক্তির দিকে, কোন ইমামের দিকে, কোন মনোগ্রামের দিকে, কোন দিকেই নয়। আদউ ইলাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম আর কে হতে পারে, তার চাইতে উত্তম আহ্বানকারী আর কে হতে পারে যে মানুষকে কোথায় ডাকে? আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। নিঃসংক চিত্তে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আলা বাসীরাতিন, জ্ঞান চক্ষু সহকারে, জ্ঞান চক্ষু সহকারে। যে যেখানেই যাবে প্রথম আহ্বান শুরু করতে হবে তাওহীদের, প্রথম আহ্বান শুরু করতে হবে তাওহীদের, লা ইলাহা ইল্লাল্লাহর আহ্বান শুরু করতে হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন, তখন তাকে বলছেন, ইয়া মুআয ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাই শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুআয, তুমি কিতাবধারী একটা জাতির কাছে যাচ্ছ, মানে শিক্ষিত জাতির কাছে, শিক্ষিত জাতির কাছে যাচ্ছ। তাহলে বোঝা যাচ্ছে যে মুআয শিক্ষিত জাতির কাছে যাচ্ছেন। ইসলাম শিক্ষিত জাতির কাছেও আহ্বান পেশ করতে নির্দেশ করে, যাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে তাদের কাছেও যেতে হবে। আবার চাষা মাসা মূর্খ যে সমস্ত মানুষগুলো আছে তাদের কাছেও আহ্বান পেশ করতে হবে সমভাবে। মুআযকে পাঠাচ্ছেন, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, কিতাবধারী একটা জাতির কাছে যাচ্ছ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এমন জাতির কাছে আহ্বান করছেন যারা নিজেদের কথা বলছে যে নাহনু উম্মাতুন উম্মিয়া লা নাকতুবু ওয়া লা নাকরা, আমরা হচ্ছি নিরক্ষর জাতি, আমরা লিখতেও জানি না, আমরা পড়তেও জানি না। তাদের কাছেও রাসূলের আহ্বানটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। আবার শিক্ষিত জাতির কাছেও রাসূলের আহ্বান নির্দেশ করে দিচ্ছেন কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ। ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাই শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাদেরকে গিয়ে প্রথম বিষয় যে আহ্বান করবে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দাও। তারা যদি এটাকে মেনে নেয়, বুখারীতে রয়েছে ইলা আইয়ুহিদুল্লাহ, তাওহীদের দিকে আহ্বান করবে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ তাওহীদ, তাওহীদ। যদি মেনে নেয় তাহলে তাদেরকে সালাতের হুকুম করবে, তারপরে সিয়ামের হুকুম করবে, তারপরে তাদেরকে তুমি যাকাতের হুকুম করবে যা বছরে একবার নেওয়া হবে, এবং তাদের থেকে নিয়ে আবার তাদের মাঝেই সেটা বিলিয়ে দিতে হবে। এই সমাজ থেকে যাকাত উঠিয়ে আগে এই সমাজের মানুষের কাছে বিলাতে হবে, আগে এখানেরটা নিয়ে এখানে বিলাতে হবে, তাদেরটাকে নিয়ে তাদের মাঝে বিলিয়ে দিবে। এবং খেয়াল রাখবে যাকাত আদায় করার সময় ভালো ভালো জিনিসগুলোকে নিবে আর মন্দগুলোকে তাদের জন্য ছেড়ে দিবে। এইটা করতে যেও না। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুআয, তুমি মজলুমের বদদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, মজলুমের বদদোয়া। কারণ মজলুম সে মুসলিমও হতে পারে, অমুসলিমও হতে পারে। মজলুমের আহ্বানের সাথে আল্লাহর সাথে আর কোনো পর্দা থাকে না, সোজা আহ্বান পৌঁছে যায় আল্লাহর কাছে। তো আমাদেরকেও খেয়াল রাখতে হবে, আমরা এই সমাজের নিরীহ নিরীহ মানুষদের সাথে বসবাস করি, তাদের সাথে চলাফেরা করি। রিক্সাওয়ালা যদি 2 টাকা বেশি চায়, টাস করে একটা চট লাগিয়ে দেই। আমার ঘরে যে ব্যক্তি কাজ করে, কথা নাই বার্তা নাই, যেমনি ইচ্ছা তাদের সাথে তেমনি ব্যবহার করি, বেশি খাটিয়ে কম পয়সা দেওয়ার চেষ্টা করি, নিজে যেটা খায় তাকে সেটা দেইও না। দুপুরবেলা এই প্রচন্ড রকমের গরমে দুপুরবেলা সে না খেয়ে কাজ করছে, আমি ঘরে বসে বসে মুরগির রোস্ট খাচ্ছি, না, এটা করা যাবে না। মজলুমদের দিকে খেয়াল রাখতে হবে, কারণ মজলুমের সাথে আল্লাহর সাথে আর কোনো পর্দা থাকে না, সোজা তার আহ্বান আল্লাহর কাছে পৌঁছে যায়। সে মুসলিমও হতে পারে,
অমুসলিমও হতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধের সময় তিনি আগের দিন বর্ণনা করছেন যে আগামীকালকে আমি একজনের হাতে, খায়বারের যুদ্ধ আমরা সবাই জানি যে একটু বিলম্ব হচ্ছিল, বিজয় আসতেছে না, আপনারা দেখে নেবেন। আজকে শুধু আলোচনাটা শেষ করে দিচ্ছি, সময় শেষ হয়ে গেছে। যে খায়বারের যুদ্ধের সময় বিজয় আসতেছে না, দিনের পর দিন পার হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যে আগামীকালকে আমি এমন একজন ব্যক্তির কাছে পতাকা অর্পণ করব, মানে সেনাপতির দায়িত্ব এমন একজন ব্যক্তির কাছে দিয়ে দিব যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহও যাকে ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ যাকে ভালোবাসবেন তার জন্য সব কিছু পরিষ্কার, তার জীবনের জন্য। যে এমন একজন ব্যক্তির কাছে দিব যাকে আল্লাহ ভালোবাসেন, যিনি আল্লাহকে ভালোবাসেন। সাহাবারা রাতের বেলা চিন্তায় পড়ে গেল যে কাকে দিবে, এই সৌভাগ্য কে অর্জন করবে। কেউ বলতে চেষ্টা করলো এটা হচ্ছে এমন ব্যক্তিকে দেওয়া হবে যেই ব্যক্তিকে রাসূল বেশি ভালোবাসেন, অথবা যেই ব্যক্তি জন্মগতভাবে মুসলিম, অথবা তারা প্রত্যেকেই চিন্তা করছে যে যদি আমি এই সৌভাগ্যটা পেয়ে যাই। পরের দিন সকালবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে আবু তালেবের ছেলে আলী কোথায়? বলছে যে আলী সে চোখের ব্যথায়, চোখ উঠেছে, চোখের ব্যথায় আসতে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের মধ্যে একটুখানি লালা লাগিয়ে দিলেন, সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে এমন ভালো হলো, জীবনে আর কোনোদিন আমার চোখে অসুখ হয়নি। আর এমন ভালো হলো যে আমি এটা স্বীকার করে নিচ্ছেন তিনি, যে আমার কাছে মনে হচ্ছে যে ইতিপূর্বে আমার চোখে কোনো অসুখই ছিল না, কোনো ব্যথাই ছিল না। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কারামত, মুজিজা। পীরের পেশাবের মধ্যে কারামত আছে, তাই না? আমার এলাকায় এক পীর আছে, উল্টা পীর, মিরপুর 11 নম্বরে। এই বদমাইশের পেশাবের মধ্যে নাকি বরকত আছে। আস্তাগফিরুল্লাহল আযীম। নারী পুরুষ সব একসাথে বসে থাকে, সবার সামনে ও পটের মধ্যে পেশাব করে এইভাবে ছিটিয়ে দেয়, আর সবাই ওটাকে নিয়ে এভাবে চাটে, গায়ে মাখে, চাটে খায়। ওটাকে যে যেভাবে লাগিয়ে নিবে তার মধ্যেই নাকি বরকত আছে, বরকত। সুফিরা এক ধরনের ওই মানুষকে তবারক খাওয়ায়, গোপন তবারক। এটা নাকি উপর থেকে আসে। এটার সম্পর্কে যারা সুফি তত্ত্বের উপরে পড়াশোনা করেছেন, এরপর যারা ওইখান থেকে বের হয়ে চলে এসেছেন, তাদের মতামত হচ্ছে আপনাদের এই যে বরিশালের ওই শর্ষিনার পীরের একজন একেবারে নিকটতম খলিফা হয়ে যাচ্ছে ভাব। জাকির নামে একটা ছেলে, আমার বন্ধু ছিল সৌদি আরবে, সে একেবারে পীরের ইয়ের ভিতরে ঢুকে গেছিল, এবং গোয়ালন্দের যে পীর আছে আব্দুল হক আব্বাসী, এই আব্বাসীর ঘরের ভিতরে সে যাতায়াত করতো, তার ওয়াইফের সাথে পর্যন্ত তার একদম খোলামেলা সম্পর্ক ছিল। সে বলছে যে সুফিরা এই যে জিনিসটা মুজিজা বা কারামত বলে মানুষকে এই ইয়ে দিয়ে খাওয়াচ্ছে, যেটা উপর থেকে আসছে তবারক, এইটা হচ্ছে সুফির পেশাব, সুফির বীর্য, সুফির পায়খানা এবং আরো কিছু মিলিয়ে একটা শরবত তৈরি করে মানুষকে খাওয়ায়, মুরিদদেরকে। ও নিজে সাক্ষী। আবার পীর ভাই হয় কিভাবে জানেন? ভাই পীরের সাথে বাবার সম্পর্ক কিভাবে জানা আছে আপনাদের? জানা নেই। যদি বাবা হয়, বাবার স্ত্রী মা হবে। পীর তো বাবা হয়েই আছে, তাহলে পীরের স্ত্রী মা। আর পীর সাহেবের ছেলে হবে হচ্ছে তার ভাই। শেষ হয়ে যাবে, শেষ করে দেবে এক্ষুনি। পীর সাহেবের ছেলে হবে তার ভাই। এই পীর ভাই হবে কিভাবে এবং মা হবে কিভাবে? এই আব্বাসী সাহেবের নিজের ঘটনা। তিনি তার স্ত্রীর স্তন থেকে দুধ নিয়ে এইভাবে গ্লাসে জমা করে ওই দুধগুলোকে তার প্রধান যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের কাছে এই দুধগুলো 2 ফোঁটা 3 ফোঁটা করে খাইয়ে দিয়ে বলছে এটা হচ্ছে তোদের দুধ মা, অতএব এদের সাথে তোমাদের যাতায়াত একেবারে ফ্রি, যাতায়াত করতে পারবে, এবং আজকে থেকে তোমরা পরস্পরের দুধ ভাই হয়ে গেলে। একটা হলো পীর ভাই, আবার দুধ ভাই, আবার দুধ মা। এইগুলো খাইয়ে পীরদের কারামত, পীরদের মুজিজা, পীরদের এটা সেটা এগুলো বাড়ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, পীরদের কারামত শুনলে মানুষ হতবাক হয়ে থাকে, তাকিয়ে থাকে, সুবহানাল্লাহ বলতে থাকে। রাসূলের মুজিজা শুনলে তাদের মাথা চুপ হয়ে বসকে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি লালা লাগিয়ে দিলেন, এমন সুস্থ হলেন যে মনে হচ্ছে ইতিপূর্বে আমার কোনো অসুস্থতাই ছিল না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলী পতাকা হাতি দিয়ে বলছেন যে যাও, তুমি চলে যাও, তুমি তোমার পথের উপরে চলতে থাকো, এবং যেখানেই তুমি অবতরণ করবে যুদ্ধের জন্য সেইখানে নেবে, সেই এলাকার মানুষগুলোকে সর্বপ্রথম আহ্বান করবে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তুমি আহ্বান করো আল্লাহর দিকে, তুমি আহ্বান করো তাদেরকে আল্লাহর দিকে, কালেমা তাইয়্যিবার দিকে, কালেমা শাহাদাতের দিকে তাদেরকে আহ্বান করব, তাদেরকে তুমি ইসলামের দিকে আহ্বান করো। আলী মনে রাখবে, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রান লাকা মিন হুমুরিন নাম। আলী মনে রেখো, যদি তোমার আহ্বানের মাধ্যমে
একটা লোকও হেদায়েত পেয়ে যায়, একটা লোকও ফিরে আসে, তাহলে সেটা তোমার জন্য লাল উটের চাইতেও বেশি মর্যাদাবান হয়ে যাবে। আর আরব বিশ্বে এখনো পর্যন্ত একটা লাল উট বিক্রি করে 3-4টা BMW গাড়ি কেনা যায়, এত মূল্য লাল উটের, এত মূল্য লাল উটের। একটা BMW কিনতে আমি সৌদি আরবে দেখেছি 80,000-85,000 রিয়াল লাগে, আর একটা লাল উটের দাম সৌদি আরবে এখনো 4.5 থেকে 5.5 লক্ষ রিয়াল। 4টা-5টা গাড়ি কেনা যায় BMW গাড়ি। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। তোমার মাধ্যমে যদি একটা লোক হেদায়েত পেয়ে যায়, এটা তোমার জন্য লাল উটের চাইতেও বেশি মূল্যবান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদকে তাওহীদ বুঝে তাকে অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি মানুষকে আহ্বান করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে নিরাপত্তা এবং কল্যাণ দান করেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমাদেরকে আখিরাতে নিরাপত্তা দান করেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আমাদেরকে আমাদের জীবনের সকল প্রকার ত্যাগ স্বীকার করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করেন। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করেন। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করেন। আল্লাহ আমাদের ঈমানে বরকত দান করেন। আল্লাহ আমাদের আমলে বরকত দান করেন। আল্লাহ আমাদেরকে তাওহীদের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন। যখন মৃত্যুবরণ করব আল্লাহ তাওহীদকে নিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে এমন জান্নাত নসিব করেন, মৃত্যুর এপারে থাকবে আমাদের জীবন, মৃত্যুর ওপারে থাকবে আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ আমাদের সকল প্রকার আমলকে কবুল করে নেন। আল্লাহ আমাদের ইলমে বরকত দান করেন। আল্লাহ আমাদের আমলে বরকত দান করেন। আল্লাহ আমাদের ত্যাগগুলোকে কবুল করে নেন। আল্লাহ আমাদের আহ্বানগুলোকে কবুল করে নেন। আল্লাহ আমাদের এই কয়েকটি মুখকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে তাওহীদের বিপ্লবে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তাওহীদের বিপ্লবে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। জীবনের সর্বোচ্চ ত্যাগ যেন আমরা স্বীকার করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা দিয়ে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন।